ধন্যবাদ। আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ রাজনীতি বা আমাদের দেশের অভ্যন্তরে ঐতিহাসিকভাবে কিছু বাস্তবতা আছে যেগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে কিছু অনাস্থা তৈরি করে, এবং এটা সব ক্ষেত্রেই হয়েছে। মানে একজন পুলিশ চিফ মিস্টার বেনজির গোপালগঞ্জ জেলার হিন্দু সম্প্রদায়ের জমি চাপ দিয়ে নামমাত্র মূল্যে কিনেছেন শত শত একর, কোটালীপাড়া শেখ হাসিনার বাড়ির আশপাশে। আর বিভিন্ন সময়ে নানান রকম হামলার ঘটনা ঘটেছে, কোনোটারই কোনো বিচার শেখ হাসিনার সময় ওই সময় হয়নি, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। সো আমাদের একটা ঝুঁকির জায়গা হচ্ছে আমাদের ট্রেডিশনালি একটা প্রবলেম আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমি সরি প্র্যাগম্যাটিকলি যদি বলি, আমাদের এই ধরনের দেশ যেগুলো এই সাবকন্টিনেন্টে আছে সেখানে খুব লিবারেল গণতান্ত্রিক মানসিকতা সবসময় কাজ করে না, এবং সেই কারণেই দেখা গেছে যে বিশেষ করে মানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমি মিস্টার বদরুদ্দিন উমরকে কোট করতে চাই, তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে বাংলাদেশে আসলে কমিউনাল হামলা বলতে যেটা বোঝায়, কমিউনাল অপারেশন বলতে যেটা বোঝায়, সেটা আসলে কখনো এক্সিস্ট করেনি। আমার কাছেও টু সাম এক্সটেন্ট কথাটা সঠিক মনে হয়। মানে কমিউনাল হামলা হচ্ছে আপনি হিন্দু তাই আমি আপনাকে কোনো না কোনোভাবে অপ্রেস করছি, কোনো না কোনোভাবে হামলা করছি, কোনো না কোনোভাবে ভার্বালও হতে পারে অত্যাচার করছি। যেমন ধরুন ভারতে হয়, আপনি গরুর মাংস আপনার বাড়িতে আছে, আপনাকে আমি পিটিয়ে মেরে ফেলবো, এটা কমিউনাল হামলা। বাংলাদেশের ট্রেডিশনালিও হিন্দু সম্প্রদায়ের উপরে আসলে মূলত যে কারণে চাপ তৈরি করার চেষ্টা করা হয়েছে, এটার মূল কারণ বৈষয়িক ছিল। আপনি হিন্দু বা মাইনরিটির তো দুর্বলতা আছে, দুর্বলতাটাকে সামনে আনছেন, কিন্তু আপনি আসলে মূলত চাইছেন তাদেরকে চাপ দিলে তারা তাদের জমি জমা বিক্রি করবে, এবং তারা সেটা বিক্রি করে অনেকেই দেশান্তরী হন, তারা ভারতে চলে গেছে। একটা অংশের হিন্দু সম্প্রদায়ের মানুষ এটা হয়েছে, এটা একটা দিক। আমি সাম্প্রতিক সময়ে আরও বড় চ্যালেঞ্জ দেখছি ভারতের আইডেন্টিটি পলিটিক্সকে। মানে এটা আমাদের সামনে এখন সবচেয়ে বড় ঝুঁকি হয়ে সামনে এসছে। কারণ ভারত যদি তার অভ্যন্তরে রাজনীতি করতো তাতেও সমস্যা ছিল না, কিন্তু বিজেপির এই হিন্দুত্ববাদী রাজনীতির মূল চ্যালেঞ্জ যেটা আমি গত বেশ কয়েক বছর থেকে দেখি, বিশেষ করে তাদের যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তারা করেছে, এটা ওর রাজনীতির সেন্টারে নিয়ে এসছে। সেটা হলো ভারত হিন্দু সম্প্রদায়ের মানুষের রক্ষাকর্তা, ভারত না বিজেপি সরকার মূলত তারা এই ন্যারেটিভ সামনে আনছে। ফলে সারা পৃথিবীতে বটে, এই সাবকন্টিনেন্টে কোথাও যদি কোনোখানে হিন্দুরা সাথে অন্য সংখ্যালঘুর কথাও তারা বলেন, যদি কোনো না কোনো অত্যাচারের শিকার হয়, সেই দেশে গিয়ে তিনি নাগরিকত্ব নিতে পারেন। এবং বাংলাদেশের হিন্দু, বাংলাদেশের না, রাদার গ্রেটার কমিউনিটি, মানে হিন্দু কমিউনিটি, এবং সেটা ভারতের তাদের সেই হিন্দুত্ববাদের পার্ট খুব মেলে ভ্লাদিমির পুতিনের ন্যারেটিভের সাথে।